নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। একেবারেই আপডেট খবর দিচ্ছি আপনাদের। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ বলছে তৃতীয় ঢেউ, কোভিডের বা করোনা তৃতীয় ঢেউ অনিবার্য, থার্ড ওয়েভ আসবেই। সঙ্গে হু বলছে তাদের সতর্কবার্তায় যে আরও খানিকটা সতর্ক হতে হবে আমাদের থার্ড ওয়েভকে প্রতিরোধ করতে গিয়ে। আর আমরা এই মুহূর্তে তাহলে কি করব? কোনো রকম ভাবেই আতঙ্কিত হব না, সতর্ক থাকব, সচেতন থাকব। ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য, নিজের শরীরের ইমিউনিটি গ্রো করার জন্য আমরা কি করতে পারি? একেবারেই বাইরে থেকে ভিটামিনস মুড়ি মুরগির মতো কিনে খাবো না। আমরা রোজের যে ডায়েট চার্ট সেটাকেই আমরা সলিডভাবে তৈরি করব, যাতে একেবারে সম্পূর্ণ প্রোটিন ভিটামিনস আমরা সেই খাদ্য তালিকা থেকে, আমাদের ডায়েট চার্ট থেকেই পেতে পারি। ঠিক সেই বিষয়ে আপনাদের সঠিক দিশা দেখাতে আজ রয়েছেন আমাদের সঙ্গে ডায়েটিশিয়ান অনুশ্রী মিত্র। ম্যাডাম, আপনাকে স্বাগত আর প্লাস নিউজের হ্যালো ডক্টর অনুষ্ঠানে। আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ম্যাম বলছেন যে থার্ড ওয়েভ আসবেই। বাচ্চাদের এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন নেই, বড়রা তারা ভ্যাকসিন নিচ্ছে, কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কিছু ভুল পদ্ধতি অবলম্বন করে ফেলছে সাধারণ মানুষ। বাইরে থেকে কিছু ভিটামিন, কিছু জিঙ্ক এই সমস্ত খাচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা, আপনাদের মতো মানুষজন, আপনাদের মতো বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের ডায়েট চার্টেই আমাদের ইমিউনিটি থাকতে পারে। এই বিষয়টা আপনার কাছে প্রথমেই ক্লিয়ার হবো। একদম। আমরা লাস্ট 1-1.5 বছর ধরে এই করোনার আবহে তো নাজেহাল অবস্থা, এবং ইমিউনিটি নিয়ে খুব বেশি সচেতন হয়ে পড়েছি হঠাৎ করে। আর এতদিনে এটা নিশ্চয়ই বুঝেছি যে আমাদের একটা সঠিক খাদ্যাভ্যাস আমাদের সুস্থ রাখার চাবিকাঠি। একটা হেলদি লাইফস্টাইলই আমাদের ভালো রাখতে পারে, এবং যার একটা মেজর পার্ট হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট। শুধু ব্যালেন্স ডায়েট নয়, তার সাথে একটা সঠিক পর্যাপ্ত ঘুম বা আমাদের স্ট্রেস লেভেল কন্ট্রোল করা, আমাদের একটা এক্সারসাইজ প্যাটার্ন, এই সমস্ত কিছু নিয়ে একটা হেলদি লাইফস্টাইল, যেটা আমাদের ইমিউনিটিকে বিল্ড আপ করতে বা স্ট্রং রাখতে সাহায্য করে। কারণ ইমিউনিটি তো এক রাত্রে সেটা তৈরি হয়ে যায় না, এটা একটা দীর্ঘদিনের প্রসেস। আপনি কতদিন একটা হেলদি লাইফস্টাইলে আছেন বা এখন কি ধরনের লাইফস্টাইল আপনি লিড করছেন, সেটার উপর আপনার ইমিউনিটি ডিপেন্ড করছে। এবং করোনার এই সেকেন্ড ওয়েভ আমরা দেখলাম, করোনার এই 1-1.5 বছরে কতটা মারাত্মক হতে পারে সেটাও আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে আমাদের এই প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেকে সুস্থ রাখা, আমাদের খাদ্য তালিকাটা ঠিক রাখা, একটা ব্যালেন্স ডায়েট ফলো করা। সেক্ষেত্রে আমরা অনেক সময়, যেটা তুমি বলছিলে যে কুইক সলিউশনে আমরা বিশ্বাসী, কিছু ভিটামিন সি, ভিটামিন ই, মাল্টিভিটামিন, আমরা ইভেন প্রিবায়োটিক, প্রোবায়োটিক এই ধরনের সাপ্লিমেন্টস আমরা নিতে শুরু করে দিয়েছি। কিন্তু সেগুলো অনেক সময় আমরা ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়াই নিচ্ছি এবং দীর্ঘদিন যাবৎ সেগুলো কন্টিনিউ করছি। আমরা ন্যাচারাল সোর্সের থেকে এই ধরনের কুইক সলিউশনের উপর খুব বেশি ডিপেন্ড হয়ে পড়েছি, কিন্তু এটা কখনোই সঠিক চয়েস নয়। এগুলো আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেও পারি না, বা কারো পরামর্শ ছাড়া ব্যবহার করতেও পারি না। সবসময় আমাদের ন্যাচারাল সোর্সের উপর ডিপেন্ড করতে হবে, যেগুলোতে কোনো রকম সাইড এফেক্টস হওয়ার কোনো আশঙ্কা থাকে না। বিশেষ করে বাচ্চাদের কথা যদি বলি, সেক্ষেত্রে তো আমরা এই ভিটামিনস বা এই ধরনের ট্যাবলেটস আমরা দিতে পারি না, বা দেওয়া উচিত নয়। আর আমরা অনেক সময় বাচ্চাদের দিচ্ছি, বাড়িতে আছে চলো একটা ভিটামিন দিয়ে দিলাম, একটু কাফ অ্যান্ড কোল্ড হচ্ছে একটা ভিটামিন ট্যাবলেট দিয়ে দিচ্ছি। এই সিচুয়েশনে বাড়িতে তো মানে কৌটো কৌটো ভিটামিনস, এই ধরনের সাপ্লিমেন্টস ভর্তি। তো বাচ্চাদের বিশেষ করে আমি বলবো, যে সবার ক্ষেত্রেই বলবো, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলি, আমরা খুব বেশি আশঙ্কায় পড়েছি যে বাচ্চাদের কি হবে, বাচ্চাদের ইমিউনিটি নিয়ে কি হবে। বাচ্চাদের ইমিউনিটির জন্য একই ব্যাপার, একটা হেলদি লাইফস্টাইল, একটা হেলদি ফুড হ্যাবিট ওদের অ্যাডপ্ট করতে দিন। একটা সকাল থেকে রাত্রি অবধি একটা সঠিক সময় ঘুম থেকে ওঠা, লাঞ্চ করানো, ডিনার করানো, এবং সিজনাল ফ্রুটস, ভেজিটেবলস বিভিন্নভাবে ওদের খাওয়ানোর চেষ্টা করুন। সেটাই হচ্ছে ইমিউনিটির মেন কথা। বাচ্চাদের লাইক বলুন, ডিসলাইক বলুন, সেটা অনেক বেশি আমাদের মাথায় রাখতে হয়, কারণ প্রেজেন্টেশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওরা সব কিছু খেতে চায় না। আমি যদি ভিটামিন সি এর কথাই বলি, ভিটামিন সি মেনলি আছে ধরুন আপনার আমলকি বা পেয়ারা, পাকা পেঁপে, বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটস বা ভেজিটেবলসের মধ্যে আমরা ভিটামিন সি, ভিটামিন এ, এই ধরনের জিনিসগুলো পাই। তো এইগুলো আমরা যদি এখন একটু টিনেজ হলে ঠিক আছে, একটা ছোট বাচ্চাকে যদি বলি একটু আমলকি বা আমলার জুস করে দিলাম, খেয়ে নাও, কখনোই খেতে চাইবে না। বা অনেক বাচ্চাই এই গোটা ফল খেতে চায় না, তাদেরকে আমরা কখনো আমলকি ক্যান্ডি বানিয়ে দিতে পারি। সেটা মানে একটু ধরনটা যদি চেঞ্জ করে দেওয়া হয়, একটু টেস্টি করে দেওয়া হয়, তাই গুয়াবা আমরা পেয়ারার জেলি বানিয়ে দিতে পারি। এই ধরনের আমরা বিভিন্ন রকমের, বা পাকা পেঁপেকে ছোট ছোট করে কেটে একটু হানি দিয়ে ডিপ করে দিতে পারি। আমরা জানি মৌসম্বির জুস, সেটা আমরা দিতে পারি। বা সারা ম্যাডাম আসবো আরো ডিটেইলসে ডায়েট চার্ট নিয়ে, আজকে 1 ঘন্টা আলোচনা হবে, দর্শকদের ফোনও থাকবে। আর দর্শক বন্ধুদের জানাই, ফেসবুক লাইভেও কিন্তু আপনারা এই অনুষ্ঠান সরাসরি লাইভ দেখছেন, সেখানেও লিখে আপনাদের প্রশ্ন জানাতে পারেন, আমি তুলে ধরবো সেই প্রশ্ন ম্যাডামের কাছে। দর্শক বন্ধু রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। নমস্কার, স্বাগত, কে রয়েছেন বলুন?
হ্যালো। হ্যাঁ, অশোক ব্যানার্জি। হ্যাঁ অশোক বাবু বলুন, আপনার কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে দিদি, আমার বয়স 63। আচ্ছা আমার একটু মানে খাওয়া দাওয়ার প্রতি একটু অনীহা। আচ্ছা কি করণীয় তুই যদি জানতাম। আচ্ছা, আপনার প্রেশার সুগার কিছু আছে? কি ছেলে পরে আমার খিদে মুখে রুচিতে হবে আর কি খাওয়া উচিত? আচ্ছা, আপনার কি প্রেশার সুগার কিছু আছে? হ্যাঁ, আমার একটু হাই প্রেশার 140 আর 90। আচ্ছা, আর কোভিড বা কোনো রকম কিছু এই ভাইরাস কি ইনফেকশন হয়েছিল? না, আমি বাবা কোভিড হয়নি। আচ্ছা। আমি ফার্স্ট ডোজ দেওয়া আছে। আমার ফার্স্ট ডোজ নেওয়া আছে, বেশ। আপনি একটু টেলিফোনে থাকুন। ম্যাডাম কোনো প্রশ্ন আছে ওনার কাছে আপনার? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। অনুষ্ঠান আপনি দেখতে থাকুন। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, উনি যেটা বলছেন ওনার খাওয়ার প্রতি অনীহা, আমরা যেটা রুচি নেই এতক্ষণই মুখে। একদমই তাই, কিন্তু কিছু খাবারই যে পছন্দ নয় সেটা তো হতে পারে না। যেটা হোক আপনার পছন্দ সেটা আপনি খান। এবার চেষ্টা করুন সেটা আপনার, ধরুন আপনি ডিম পছন্দ করেন না, তো ডিমটা আমাদের এখন জানি একটা প্রোটিনের সোর্স, তবে ভেজ সোর্স থেকে যে নন ভেজ সোর্স থেকে যে শুধুমাত্র প্রোটিন পাই সেটা তো নয়, আমি ভেজ সোর্স থেকেও পেতে পারি। আমি ডিম পছন্দ না, আমি ডিমের জায়গায় অল্টারনেট হিসেবে ডাল খেতে পারি, পনির খেতে আচ্ছা। পারি, দুধ খেতে পারি। আপনার যেটা পছন্দ নয় সেই ধরুন প্রোটিনের উদাহরণ দিয়ে আমি বললাম যেরকম, তার অল্টারনেট অপশনটা আমাকে খুঁজে বের করতে হবে। আপনার যে ফলটা পছন্দ হয়, আপনার হয়তো লেবু পছন্দ নয়, কোনো রকম টক ফল পছন্দ নয়, আপনি আম তো পছন্দ করবেন, আনারস এখন সিজনে আছে সেটা করুন, বা সেটা আপনি জুস বানিয়ে স্মুথি বানিয়ে বিভিন্নভাবে খান, এবং অল্প অল্প করে খাবার বারবার খান। আপনার অনেকেরই যেটা বলে দুধ পছন্দ নয়, ঠিক আছে, তো দই খান, রায়তা খান, লস্যি করে খান, বিভিন্নভাবে খান। দরকার হলে একটু এলাচ বা দারচিনি দিয়ে, অনেক বাচ্চারাও পছন্দ করে না, একটু ফুটিয়ে নিয়ে সেই দুধটা আমরা খেতে পারি। দুধের স্মেলটা অনেক বাচ্চা নিতে পারে না, ভমিটিং সেন্স হয়। খাবারের মানে নেয়ার তার যে পদ্ধতি সেটাকে পাল্টাতে হবে। খেতে তো হবে, না খেয়ে তো কেউ আমরা বেঁচে নেই। শুধু আপনার খাওয়ার রুচি নেই, সেটা হতে পারে অন্য কারণে হতে পারে, মুখের টেস্টে যদি সমস্যা হয়, তো আপনি এই ধরনের যেটা আমি বলছিলাম ক্যান্ডি বা মোরব্বা এই ধরনের জিনিস বা এলাচ দারচিনি এগুলো মাঝে মাঝে আমরা খেতে পারি, যেটা মুখের টেস্টটাকে আমার বাড়াবে। এবং ভাত পছন্দ না হলে আপনি রুটি খান, এটাই নয় যে ভাতই খেতে হবে, যেটা পছন্দ হয় সেটাই খান। একদম। তবে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো এড়িয়ে চলতে হবে। এই জায়গায় আসবো যে কতটা মারাত্মক আমাদের শরীরের জন্য। আমরা দর্শকদের ফোনে চলে যাব। নমস্কার, বলুন কে রয়েছেন এখন? হ্যাঁ, অমৃতেন্দু ঘোষরা বলছি হ্যাঁ, টাকি থেকে। বলুন। বলছি আমার প্রেসার 140/90 থাকে, আবার মাঝে মাঝে 120/90 থাকে। তো আমার মাঝে মাঝে দেখি মাথা ব্যথা ঘোরে এবং মুখ টুক কোনো টক টক থাকে, এবং এই কারণে আমরা কি কি ডায়েটিশিয়ান করতে পারি? আর ইমিউনিটি পাওয়ার বাড়াতে গেলে আমরা তো কোনো ট্যাবলেট খেতে পারবো না, অন্যান্য ট্যাবলেট খেতে পারবো ইমিউনিটি বাড়ানোর জন্য। কি কি খাবার খেলে আমরা সেটার মধ্যে ইমিউনিটিটা গ্রহণ করতে পারবো, সেটা যদি বলেন। বেশ, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। আমি চলে আসবো আবারও ম্যাডাম যেখানে ছিলাম, যে বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে টেস্ট চেঞ্জ করার আপনি যেটা বলছিলেন, যে একভাবে না খেতে ইচ্ছে হলে সেটা অন্য ধরনের আমরা খেতে পারি, কিন্তু খেতে আমাদের হবেই। তো একজন ফেসবুকেও প্রশ্ন করেছেন, শম্ভু মাঝি, তিনি জানতে চাইছেন ছোটদের এই সময় ঠিক কেমন ডায়েট হওয়া দরকার। আপনি কি একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি ছোটদের ডায়েটের একটা মিনিমাম একটা আইডিয়া দিয়ে দিতে পারেন? নিশ্চয়ই। ছোটদের প্রথম যেটা আমি ডায়েটের আগেও যেটা বলবো সেটা হচ্ছে মেন্টাল সাপোর্ট। একটা বাড়িতে এতদিন ধরে বন্দি আছে, তো ওরা অনেক সময় নিজেদের মানে মনোযোগ, খাবারের প্রতি অনীহা বা খুব রেগে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো ওদের সকালে যেটা হয়, অনলাইন ক্লাস বা এগুলো চলে, খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই আমি ক্লাসে বসিয়ে দিলাম, সারাদিন একটা লং টাইম ওরা না খেয়ে থাকলো। তার থেকে আপনি এখন স্কুল যাচ্ছে না মানে ওকে যে লেট করে ঘুম থেকে উঠতে হবে এবং উঠেই ওকে স্কুলে বসিয়ে দেবেন, সেটা কি হবে, স্কুলের ওপর মনোযোগটাও থাকছে না, খাওয়াও ঠিকঠাক হচ্ছে না, একটা পুরো ডেলি রুটিন হ্যাম্পার হচ্ছে। তোকে স্কুল হওয়ার আগে, যেটা ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে স্কুল হওয়ার আগে আপনি 1 থেকে 2 ঘন্টা আগে ঘুম থেকে তুলুন, ওকে একটু আস্তে আস্তে ওকে খাবারের জন্য টাইম দিন, ওকে দরকার হলে একটু এক্সারসাইজ হ্যাবিট রাখুন সকালবেলা, তারপর ওকে ক্লাসে বসান, আবার একটা প্রপার টাইমে লাঞ্চ করান। তো ঘুম থেকে উঠে একটা যখন ও হেভি ব্রেকফাস্ট করে যখন ও বসবে, আপনি যখন স্কুলে পাঠাতেন তখন একটা পেট ভর্তি খাবার খাইয়ে তো স্কুলে পাঠাতেন, সেই রকমই জিনিসটা করুন, তাহলে স্কুলের ওপর কনসেন্ট্রেট থাকবে। যদি খুব ছোট বাচ্চা হয় তাকে আপনি স্যান্ডউইচ দিতে পারেন, রুটি করে, যদি একটু বড় বাচ্চা রুটি করে দিতে পারেন, বা আপনি যে কোনো চিড়ের পোহা, সুজির উপমা, এই ধরনের হেলদি যেগুলো আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি এবং চটজলদিও হবে, খুব টেস্টিও হবে এবং নিউট্রিশিয়াস হবে। তো সেই ধরনের একটা পেট ভর্তি খাবার ওকে দিন। মাঝে মিড মর্নিং টাইমে আপনি ওকে কিছু ফ্রুটস,
কখনো স্মুদি বানিয়ে দিন, ম্যাঙ্গো শেক বানিয়ে দিন, কখনো মৌসুম্বির জুস দিন, কখনো মিল্ক শেক দিন, এই ধরনের যেটা খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে বা 2 মিনিটের ব্রেকে খাওয়া হয়ে যাবে। এবার লাঞ্চ টাইমে ওকে জেনারেলি যেটা আমরা খেতে অভ্যস্ত, ভাত, ডাল, মাছ এই ধরনের দিন, এবং অবশ্যই ডায়েটে ছোট থেকে রাখুন যেটা টক দই, যেটা আমাদের গাট ইমিউনিটিকে খুব স্ট্রং করে, আমাদের হজম ক্ষমতা, ডাইজেস্টিভ যে সিস্টেমটাকে স্ট্রং রাখতে ছোট থেকেই সাহায্য করবে, সেটা হচ্ছে টক দই এবং ক্যালসিয়াম। এটা বোধহয় অ্যাজ ওয়েল অ্যাজ বড়দের ক্ষেত্রেও অতটাই উপকারী। একদম এই হ্যাবিটটা আমরা যদি ছোট থেকে করিয়ে দিই, কারণ তাতে গাট ইমিউনিটি একটা খুব ইমিউনিটি সিস্টেমের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তো সেটা যদি স্ট্রং থাকে তাদের হজমের কোনো রকম সমস্যা হয় না। এবং বাচ্চাদের ডায়েটে আপনি বিকেলের দিকে কি হয়, কিছু জাঙ্ক ফুডস, কিছু চিপস, এগুলো বাড়িতে স্টোর করাটাই আমার মনে হয় খুব বেশি কাজের নয়। অকেশনালি ব্যাপারটা রাখুন, মানে বিকেলের দিকে খিদে পাচ্ছে, কিছু পেস্ট্রি দিয়ে দিলাম, চকলেট দিলাম, চিপস দিলাম, এই ধরনের না দিয়ে কিছু হেলদি কিছু বানিয়ে দিন। সেখানেও সুজি দিতে পারেন, আপনি স্প্রাউটস দিতে পারেন, একটু ছোটো বাচ্চা যারা চিবিয়ে খেতে পারে তাদের স্প্রাউটস দিতে পারেন। বিভিন্ন ধরনের আমি বলি যে আমরা বলি না যে ইমিউন সিস্টেমের জন্য জিঙ্ক বা সেলেনিয়াম রিচ খাবার দাবার ভীষণভাবে ইমিউন সিস্টেমের জন্য ইম্পর্টেন্ট। তো জিঙ্ক বা সেলেনিয়াম আপনার ধরুন ক্যাসিও নাটে আছে, আমন্ডস আছে, ফ্ল্যাক্স সিডস আছে, পামকিন সিডস আছে, সেগুলো অনেক সময় যদিও বাচ্চারা খেতে ইন্টারেস্টেড হয় না, কিন্তু ওদের প্রিপারেশনটা মেন ব্যাপার। আপনি স্যালাডে স্প্রিঙ্কেল করে দিন, বা ওটাকে পাউডার বানিয়ে স্মুদিতে দিন, বা ওদের এমনিও যদি রোস্টেড ভীষণ ক্রিস্পি হয় পামকিন সিডস, এগুলো আপনি দিতে পারেন। আবার ডিনারটা একটু আর্লি করিয়ে ঘুমোতে যাওয়ার আগে একটু আপনি দুধ দিন, দুধে একটু গোলমরিচ পাউডার আর একটু হলুদ দিন, যেটা হলুদ আমাদের কি বলবো একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট আছে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকার জন্য খুব ইম্পর্টেন্ট। আসছি, দর্শক বন্ধুরা ফোনে রয়েছেন, একটু তাদের প্রশ্ন শুনে নি। নমস্কার, বলুন কে রয়েছেন আমার সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন কে রয়েছেন? আমি পার্থ বসু বলছি, হাওড়া শিবপুর থেকে। হ্যাঁ পার্থবাবু বলুন, কি জানতে চাইছেন? আমি ম্যাডামের থেকে জানতে চাইছি, আমি খেলাধুলা করি, ফুটবল খেলি, তো সেই জন্য ডায়েটটা কি হতে পারে আমাদের পক্ষে সেইটা। আচ্ছা, মানে স্পোর্টসম্যানদের ক্ষেত্রে কি ডায়েট হতে পারে? ভালো প্রশ্ন। বেশ, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আমি নিশ্চয়ই ওনার কাছে এই বিষয়টা জানতে চাইবো। হ্যাঁ ম্যাডাম, বাচ্চাদের একেবারেই আমরা হয়তো ফ্রুটসে গিয়ে বা লাঞ্চে গিয়ে আটকেছিলাম, তারপর যদি একটু যেটা বলছিলাম বিকেলের দিকে জাঙ্ক ফুড না দিয়ে এই ধরনের স্প্রাউটস বা এই ধরনের সিডস, নাটস বা বাড়ির তৈরি স্যুপ এই হলো আমরা দিতে পারি। এবং ডিনারটা একটু আর্লি করি, ডিনারে যে যেটা পছন্দ করে, ভাত, রুটি, যে যেটা পছন্দ করে সেটা একটু করুন। তারপর ডিনারের ব্যাপারটাও দেখেছি অনেকের ক্ষেত্রে যেটা করেন, যে সমস্ত ক্লায়েন্টরা আসেন খুব লেট ডিনার, তারাও লেটে করছে, 11টার সময় ডিনার করছে, বাচ্চাও 10টা 11টায় ডিনার করছে, সেটা না করে একটু তাড়াতাড়ি ডিনার করুক এবং ঘুমোতে যাওয়ার আগে আমরা একটু দুধ দিতেই পারি। এবং দুধে হলুদ গুঁড়ো যেটা বলছিলাম তার সাথে অবশ্যই গোলমরিচের গুঁড়ো দেবো, কারণ হলুদে যেটা কারকিউমিন থাকে সেটাকে অ্যাবজর্ব করার জন্য গোলমরিচের পেপারাইনটা খুব ইম্পর্টেন্ট, তো সেটা আমরা অল্প একটু দেবো। তো এইভাবে আমরা সারাদিন একটা হেলদি রুটিন রাখতে পারি। তার সাথে একটা পর্যাপ্ত ঘুম এবং জল খাওয়ার ব্যাপারটা মাথায় রাখবো, সেটা বড় এবং বাচ্চা দুজনের ক্ষেত্রেই। জল হচ্ছে আমাদের সমস্ত হেলদি ফাংশনগুলো হওয়ার জন্য খুব দরকার, আমাদের হাইড্রেটেড রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো জলটা আমরা সারাদিন পর্যাপ্ত পরিমাণে খাবো, নিজেদের ক্ষেত্রে স্ট্রেস লেভেলটাকে কন্ট্রোল করবো, তার জন্য যোগা বা এই ধরনের এক্সারসাইজ, হালকা এক্সারসাইজ প্যাটার্ন যখন বাচ্চারা বড়দের দেখবে তারাও করতে সেটাই শিখবে দেখে। তো সেই বাড়ির রুটিন আগে ঠিক করতে হবে। আপনি লেট খাচ্ছেন, বাড়ির বাচ্চাও লেট খাচ্ছে, স্কুল নেই, তো হ্যাবিট পুরো চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসটা আগে ঠিক করুন। একদম ম্যাডাম, আমি আরো ডিটেলসে আসবো, একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন, ফেসবুকেও প্রচুর প্রশ্ন করেছে দর্শক বন্ধুরা ইতিমধ্যেই, সেই কোশ্চেন আনসারেও আমি যাব ম্যাডামের কাছে একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছেন সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। সুনীল আর সুনিতা, আয়শা আর অভিষেক, গগন, জেনিফার, রেহমান আর ভেঙ্কট, এদের মতো কোটি কোটি ইন্ডিয়ানদের জীবনে কি বদল এসেছে? ইন্ডিয়ার চয়েস বদলে গেছে। 5 জনের মধ্যে 3 জন নতুন কাস্টমার এয়ারটেলকে বেছে নিয়েছে। আর আপনি? যে বাড়িতে থাকে ডেটলের অভ্যাস, সেই বাড়িতে অসুখ কম হবে। যে বাড়িতে থাকে ডেটলের অভ্যাস, সেই বাড়ির লোকেরা কম অসুখে পড়ে, কারণ এই দায় 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। আমার বাড়িতে আছে ডেটলের স্বচ্ছতা। এটা প্রমাণিত যে ডেটল ইজ এফেক্টিভ এগেইনস্ট কোভিড-19 ভাইরাস। ওয়াও, এত স্মুথ স্কিন, স্যালন ছাড়াই। এই যে আমার স্যালন, উইথ কোল্ড ওয়্যাক্স স্ট্রিপস। তোর 3 ইজি স্টেপে স্যালন আলাদা করো।
লাগাও, টেনে তোলো। চকলেট ব্যাগসের মতো রেজাল্ট সালন স্মুথ ফিনিশের জন্য প্যাস বিট করো। ট্রাই করুন 99 আপনার নিত্য প্রয়োজনীয় মেডিসিন কি আপনার হাতের নাগালের বাইরে? আপনি কি আপনার মেডিসিনের আকর্ষণীয় ডিসকাউন্টের অপেক্ষায় আছেন? আর চিন্তা নেই, এসে গেছে ট্যাবলেট, আমাদের বানানো একটি আধুনিক মেডিসিন ডেলিভারি অ্যাপ। এবার 100% জেনুইন মেডিসিন পেয়ে যান গ্রামে বা শহরে সঠিক সময়ের মধ্যে 18% ডিসকাউন্টের সঙ্গে। এখন বাংলা ভাষাতেও ডাউনলোড করুন ট্যাবলেট অ্যাপ অথবা কল করুন 9089085252 নম্বরে। 1 লক্ষেরও বেশি মানুষের ভরসা ও পছন্দ ট্যাবলেট ফার্মেসি। অসুখ বাড়লে তো সুরক্ষাও বাড়ানোর প্রয়োজন আছে, তাই আমরা তৈরি করেছি নতুন বেস্ট এভার ডেটল। এই সুরক্ষা দেয় 99.99% জীবাণু থেকে, ভাইরাস ও ব্যাকটেরিয়া সহ, দেয় সর্বোচ্চ TFM শক্তি, তরতাজা অনুভব। ডেটল, বি 100% শিওর। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছেন সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। যখন মা বলতে চায় আরো একটা গোল দাও, তখন রোজ সকালে মা বলে বরুণ আরো 1 চামচ। আরো 1 চামচ মানে রোজ সকালে আরো একটু এনার্জি। 1 বোল কেলগস আর দুধে আছে পাওয়ার অফ 5, এনার্জি, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম আর ভিটামিনস। প্রতিটি সকাল এখন ব্রেকফাস্টের থেকেও কিছু বেশি। কেলগস 10 টাকায়ও। মা, এই নতুন ডেটলটা তো খুব ভালো। সব থেকে ভালো ডেটল, এই সুরক্ষা দেয় 99.99% জীবাণু থেকে, ভাইরাস সহ, আর দেয় ক্রিমের মতো ফেনাও। ডেটলকে সব থেকে ভালো বলা সবার নিজের নিজের কারণ। আপনারটা কি? ডেটল, বি 100% শিওর। করোনা মোকাবেলার পাশাপাশি আমাদের ডেঙ্গু দমনেও এগিয়ে আসতে হবে। পরিত্যক্ত প্লাস্টিকের টুকরো, ফাঁকা ডাবের খোলা, পুরনো টায়ার ও অন্য কোথাও জল জমতে দেবেন না। জমা জলে জন্মাতে পারে ডেঙ্গুর মশা, যা আপনাকে ও আপনার চারপাশের মানুষদের অসুস্থ করে দিতে পারে। জ্বর হলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন ও স্বাস্থ্য দপ্তরে বিনামূল্যে পরীক্ষা করান। মনে রাখবেন, নোংরা জমা জল সাফাই, ডেঙ্গু দমনে আমরা সবাই। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কর্তৃক প্রচারিত। গোদরেজ নাম্বার 1-এ আছে 4 ভাগের 3 ভাগ প্রাকৃতিক উপাদান আর হলুদ চন্দন, যা আমার ত্বককে দেয় প্রাকৃতিক জৌলুস। গোদরেজ নাম্বার 1-এর 100 গ্রামের 4টে সাবানের সঙ্গে পান একটা সাবান বিনামূল্যে। মনে পড়ে ট্রামে চড়ে কলেজ যাওয়া? আমাদের পছন্দটা একই রয়ে গেল। রাজা ক্রিম ক্র্যাকার বিস্কিট, ভাবুন কালকে, খান আজকে। এই রোহন তো সবাইকে ছুটি করে দিল। কারণ স্যার ও প্র্যাকটিসে কখনো ছুটি করেনি। নো অফস, 100% অ্যাটেন্ডেন্স। অসুখ বিসুখ হয়নি? কি করে? ওর মাই বলতে পারবেন। যে সমস্ত বাড়িতে ডেটল প্রতিদিন ব্যবহার করা হয়, সেখানে লোক কম অসুস্থ হয়। ডেটল, বি 100% শিওর। আমাদের সময়টা এরকম কেন জানেন? অনেক সময় হাজারো ভিড়ে কেরামতিতে হারিয়ে ফেলি আসল খবরটা। যাও কিছু খবর পাই, তাও দেখি বিভিন্ন রাজনৈতিক রঙের আতশ কাছে। যাদের দেখি চতুর্দিকে, তারাও করোনা কোনো ছদ্মবেশে। ঘটনার বিশ্লেষণ ভিন্ন মত, আর মুখোশ খুলতে হাজির করব আপনাদের সামনে প্রাইম টাইমে বাংলার সবচেয়ে বড় শো বাংলা জানতে চায় অথবা টাফ টক। হাজির থাকবো আমি ঋতব্রত ভট্টাচার্য, প্রতিদিন ঠিক রাত 9টায়, শুধুমাত্র R+ নিউজে। নিবেদন করছেন অর্থোপেডিকের সেরা ঠিকানা জেন রয় হসপিটাল, কলকাতা।
পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। পাওয়ার্ড বাই এয়ারটেল। 5 জনের মধ্যে 3 জন নতুন কাস্টমারের চয়েস। সহযোগী নিবেদক। Presenting the big, bold and beautiful, all new Nissan Magnite. Ignite your charisma. কয়েক দশক বাদে কাদের হাতে থাকবে বাংলার রাজ্য রাজনীতির রাশ? সুপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে তাদের ভাবমূর্তি। কে হবে আগামীর নেতা? দেখুন আগামীর নেতার নেতা। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রততে আজ রাত 9টায় শুধুমাত্র আর+ নিউজে। শিরোনাম এক নজরে নিবেদন করছেন সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। আইএমএর মতে করোনা তৃতীয় ঢেউ অনিবার্য। এই অবস্থায় পর্যটকদের ঢল ও তীর্থযাত্রীদের পুনর্জনের বাড়াবাড়ি বন্ধ করা হোক কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কাছে আবেদন চিকিৎসকদের সংগঠনের। ফের পর্যটকদের ভিড় বাড়ায় কঠোর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। দীঘা মন্দারমণিতে যেতে গেলে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা নিয়ে যেতে হবে ভ্যাকসিনের দুটি ডোজের শংসাপত্র, তবেই মিলবে ছাড়পত্র। 118 দিনে সবচেয়ে নিম্নমুখী দৈনিক সংক্রমণ করোনায়। গত 24 ঘন্টায় আক্রান্ত 31,443 জন। দেশে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। সুস্থতার হার 97.28%। রাজ্যেও ক্রমশ নিম্নমুখী করোনা সংক্রমণ। কমেছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় আক্রান্ত রাজ্যে 885, মৃত 11, সুস্থ হয়েছেন 1244 জন। সুস্থতার হার 98%। কলকাতায় ধৃত জেএমবি জঙ্গিদের জেরায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। শহরে ডাকাতির পরিকল্পনা ছিল জঙ্গিদের। পশ্চিমবঙ্গ ও হায়দ্রাবাদ মিলিয়ে লুকিয়ে থাকা 40 জঙ্গির খোঁজ চালাচ্ছে এসটিএফ। পার্টি কাণ্ডে মাদক যোগ। পার্টিতে মাদক ব্যবহারের প্রমাণ সিসিটিভি ফুটেজে। নাইট পার্টিতে কি ধরনের মাদক ব্যবহার করা হচ্ছিল হোটেলে তা জানার চেষ্টা তদন্তকারীদের। তলব হোটেল মালিক কর্মীদের। হাওড়ায় আনা হলো ভুয়ো সিবিআই আধিকারিক শুভদীপকে। 3 দিনের ট্রানজিট রিমান্ডে তাকে আনা হয়েছে হাওড়ায়। আজই আদালতে তোলা হবে। শুভদীপকে হেফাজতে নিতে চায় পুলিশ। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ। চলতি সপ্তাহের শেষের দিকেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল। ফল দেখা যেতে পারে ওয়েবসাইটেও, খবর পর্ষদ সূত্রে। 2021-এর 12ই সেপ্টেম্বর হবে নিট। কোভিড বিধি মেনেই হবে পরীক্ষা। আজ বিকেল 5টা থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু। টুইটে ঘোষণা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। অবশেষে নিজের বায়োপিকে সম্মতি দিলেন ভারতীয় প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বলিউডে বিগ বাজেটে তৈরি হতে চলেছে তাঁর বায়োপিক। সৌরভের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যশপাল সিং এর। তার বয়স হয়েছিল 66 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর। বাংলার প্রধান 4টি রাজনৈতিক দলকে কাঠামোগত পরিবর্তন আসন্ন। নতুন রাজনীতির কি সন্ধান করছে এবার বাংলা? দেখুন রাজনৈতিক সন্ধিক্ষণ। বাংলা বলছে সন্ধ্যে 7টায়। এক দশক বাদে কাদের হাতে থাকবে বাংলার রাজ্য রাজনীতির রাশ? সুপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে তাদের ভাবমূর্তি। কি হবে আগামীর নেতা? দেখুন আগামীর নেতার নেতা বাংলা জানতে চায়। সঙ্গে লাইভ ঋতব্রত রাত 9টায়। শিরোনাম এক নজরে নিবেদন করছেন সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। কি কি খেলে আমরা সুস্থ থাকবো, আমাদের ইমিউনিটি বাড়বে, আমরা কোভিড প্রতিরোধ করতে পারবো। আজকে মূলত এই নিয়ে আমরা আলোচনা করছি। অনুশ্রী মৃত্য ডায়েটিশিয়ান রয়েছেন আমাদের সঙ্গে। ম্যাডাম আপনাকে স্বাগত আবারও ব্রেকের পর। আমরা যে জায়গায় ছিলাম বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করছিলাম। একটা সুন্দর গাইডলাইন আপনি দিয়েছেন। কিছুক্ষণ আগে এক দর্শক বন্ধু ফোন করেছিলেন স্পোর্টসম্যান, কি কি খেতে পারেন ভালো থাকতে?
স্পোর্টসের ক্ষেত্রে বলি, সেটা আপনার যখন ট্রেনিং পিরিয়ড চলবে তখন তার ডায়েটটা যেরকম আলাদা হয়, বা আপনি যখন রেস্টিং অবস্থায় আছেন বা সেইভাবে ট্রেনিং হচ্ছে না, এখন তো টুর্নামেন্ট এগুলো অতটা হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনার ডায়েটটা আলাদা হবে। এটা পুরোটা ডিপেন্ড করবে আপনার হাইট, ওয়েট, আপনার ওয়ার্কআউটের ইন্টেন্সিটি, এইগুলো ফ্যাক্টরের উপর। ঠিক আছে, তো এটা আমার মনে হয় কাস্টমাইজ ডায়েট হওয়া ভালো। তবু জেনারেল যদি আমি বলতে চাই তাহলে বলবো প্রোটিন ইনটেকটা থাকবে। তবে এরকম নয়, এখন আপনার যেহেতু টুর্নামেন্ট বা ফিল্ডে সেইভাবে হচ্ছে না খেলা, তো সেক্ষেত্রে আপনি যদি খুব বেশি প্রোটিন নেন সেটা কিন্তু আপনার ওয়েট গেইন বা ফ্যাটে ট্রান্সফার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে বুঝে ডায়েটটা করতে হবে। আপনার যখন মনে হবে যে টুর্নামেন্ট আছে, আপনার প্র্যাকটিস চলছে, ফুল দমে প্র্যাকটিস চলছে, তখন আপনার রিকোয়ারমেন্ট এবং ইনটেকটা অনেকটা বাড়বে। আবার যখন আপনি বাড়িতে সেইভাবে হচ্ছে না, আপনি নর্মাল জেনারেল যেরকম হয় সেই অবস্থায় আছেন, তো সেখানে আপনাকে নর্মাল খাওয়া দাওয়া করতে হবে। আমরা যে ধরনের নর্মাল খাওয়া দাওয়া করি, নর্মাল প্রোটিন ইনটেক, ভাত, ডাল, রুটি, যে ধরনের, এবার কোয়ান্টিটিটা ডিফার করবে আপনি যখনই টুর্নামেন্ট বা এই ধরনের হবে। বেশ, দর্শক বন্ধুরা টেলিফোনে রয়েছেন। নমস্কার, স্বাগত, কে রয়েছেন? হ্যালো, বাঁকুড়া থেকে মানিক মন্ডল বলছেন। হ্যাঁ মানিক বাবু বলুন, কি প্রশ্ন রয়েছে আপনার? আমার বয়স 60 বছর, কিন্তু ঘুম থেকে উঠতে খুব কষ্ট, ঘুম থেকে উঠাই যায়নি, কিন্তু আমার ঘুম ভালো হয়। এবং আমার মায়ের বয়স 90 বছর, উনি কিন্তু 24 ঘন্টা 18 ঘন্টা ঘুমায়, কিন্তু ভোরে উঠেন। আমি কিন্তু ঘুমাতে পারি না, আমি কিন্তু সকালে উঠতে পারি না। আমার 20 সালে কোভিড হয়েছিল। বেশ, কেন হচ্ছে আমি ঘুম থেকে উঠতে পারি না, খুব অলস, মানে দুর্বল লাগে এবং ক্লান্তি ভাব থাকে সারাদিন। দিনও ক্লান্তি ভাব থাকে, আর সকাল তো ভোরে তো থাকে রাত্রিবেলায়, কিন্তু ঘুম ভালো হয়, ঘুম যায়। বেশ, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। ম্যাডাম কি বলবেন? হ্যাঁ, পোস্ট কোভিড সিচুয়েশনে এই ধরনের সমস্যা অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে খুব বেশি দুর্বল একটা ভাব, বা আগের মতো সেই রকম ফিটনেস কাজ করছে না, বা অনিদ্রার সমস্যা দেখা দিচ্ছে, ঘুম ঠিকঠাক হচ্ছে না। এটা অনেক সময় আমরা অ্যাংজাইটি বা স্ট্রেস থেকেও বলতে পারি, খুব ডিপ্রেশনে এই ধরনের জিনিসগুলো কাজ করে। তো আপনাকে স্ট্রেসটা ম্যানেজ করতে হবে। আপনার অহেতুক চিন্তা বা বাড়ির লোকজনের সাথে কথা বলুন, হাসি খুশি থাকুন, তাহলে দেখবেন এই যে ল্যাথার্জি ভাব বা সবসময় একটা এনার্জি ডাউন মনে হচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার খাবারে একটু ড্রাই ফ্রুটস ইনক্লুড করুন। সেটা আপনার হতে পারে আমন্ড, হতে পারে কাঠবাদাম, হতে পারে এই ধরনের হেলদি ফ্যাট যেগুলোতে থাকে, সেই ধরনের ড্রাই ফ্রুটস আপনি ডায়েটে ইনক্লুড করুন, যেটা আপনার এই গুড ফ্যাট থাকে, যেটা আপনার এই অনিদ্রার যে সমস্যাটা, বা অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন আপনার ঘুম ঠিক হচ্ছে কিন্তু আপনার ওই উইকনেসটা কাজ করছে, তার জন্য এই ড্রাই ফ্রুটস এবং সাফিসিয়েন্ট পরিমাণে জল খান। চা কফি খুব বেশি খাবেন না, এটা হচ্ছে আমাদের আয়রনের অ্যাবজর্পশনটাকেও যেরকম কমিয়ে দেয়, সেই রকম ডিহাইড্রেট করে দেয়, যেগুলি ঘুম এবং এনার্জি লেভেলের সাথেও কিন্তু রিলেশন আছে। ঠিক এই জায়গায় ম্যাডাম আসবো, যে অনেকে বলছেন যে একেবারে দুধ চা খাওয়ার জায়গায় লিকার চা খেতে, এবং তাতে যদি আমরা একটু তুলসী, লবঙ্গ এই সমস্ত দিয়ে খেতে পারি তাহলে শরীরে ভালো। আপনি বলছেন চা খুব বেশি খেতে না, তো দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্সিয়েট আছে? দেখুন, চা আপনি কি চা খাচ্ছেন সেটার উপর, তাতে কতটা ক্যাফাইন আছে সেটার উপর নির্ভর করছে। এবং চা খাচ্ছি মানে আপনি হার্বাল টি, অর্গানিক টি, যেগুলোতে জিরো ক্যাফাইন অনেক চা এখন অ্যাভেলেবেল আছে, সেই ধরনের চা আপনি খেতে পারেন, কিন্তু কোনো চাই কখনোই খাবারের সাথে সাথেই খাওয়া উচিত নয়, সেটা মাথায় রাখতে হবে। অন্তত 40 মিনিট থেকে অ্যাটলিস্ট আধ ঘন্টা অন্তত গ্যাপ দিয়ে চা খান, এবং চা খাওয়ার পরও কোনো খাবার সাথে সাথেই খাবেন না। তাহলে আপনি যে খাবারের সাথে এত কিছু খেলেন, আলটিমেটলি রেজাল্ট কিন্তু জিরো। আপনার যে মেন কিছু নিউট্রিয়েন্টস থাকে, মাইক্রো নিউট্রিয়েন্টস, এগুলো কিন্তু বডিতে অ্যাবজর্বই হবে না। তাই কোনো খাবার সাথে সাথেই চা খাবেন না, সেটা দুধ চা হোক আর লিকার চা যাই হোক না কেন। একদম। ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আপনারা একটু ধৈর্য ধরুন, আসবো আপনাদের প্রশ্নের উত্তরে, কিন্তু টেলিফোনেও প্রচুর দর্শক বন্ধু ইতিমধ্যে অপেক্ষা করছেন। স্বাগত, কে রয়েছেন? হ্যালো, এমকে ঘোষ বলছি শিলিগুড়ি থেকে। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমি আমার মিসেসের ব্যাপারে বলছি। হ্যাঁ বলুন। মিসেসের 62 ইয়ার্স ওল্ড, তা উনি কিডনি রোগী। আচ্ছা, তা ওনার ডায়েটটা কি হবে? আচ্ছা, আর প্রেসার সুগার কিছু রয়েছে ওনার? প্রেসার সুগার যেটা কন্ট্রোলের মধ্যেই আছে। আচ্ছা, কিন্তু কিডনি পেশেন্ট কতদিনে? ইউরিন অনেকটা বেশি, স্পট ইউরিনটা অনেকটা বেশি, ক্রিয়েটিনিন 2.46। আচ্ছা, আর কিডনি পেশেন্ট কতদিনের উনি? 3 বছর। 3 বছর। ধন্যবাদ ফোন করার জন্য, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন।
ম্যাডাম কিডনি পেশেন্টদের জন্য কিডনির ডায়েটটা কিন্তু এইভাবে বলা একটু মুশকিল, কারণ কিডনির যে প্রোটিন রিকোয়ারমেন্ট আপনার রিপোর্টগুলো দেখতে হবে, সেই অনুযায়ী কিডনির কিন্তু প্রোটিন ম্যাক্সিমাম যেটা কনসার্ন ফ্যাক্টর সেটা হচ্ছে প্রোটিন। সিকেডি পেশেন্টের কিন্তু আমরা জেনারেল হিসেবে ডায়াবেটিসের বলতে পারি, আমরা কোলেস্টেরল বলতে পারি, হাইপারটেনশন বলতে পারি, সব গাইডলাইন্স দিতে পারবো, কিন্তু কিডনি পেশেন্টের এইভাবে বলা উচিত নয়, বলাটা ঠিক হবে না। একটা বললাম সেটা ঠিক হবে না, কারণ আপনার সমস্ত রিপোর্টস থেকে আপনার প্রোটিন ইনটেক, স্পেশালি প্রোটিন ইনটেকটা আপনাকে ডিসাইড করতে হবে। তো অবশ্যই আপনি কোনো ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে তারপর ওনার রিপোর্টগুলো পুরো দেখিয়ে কখনোই কারো এটা বলছে খেতে খাবেন না, এটা কম খেতে বলছে বাদ দিয়ে দিলেন, সেটা কিন্তু করবেন না। একদম। ম্যাডাম সুশান্ত রয় ফেসবুকে আপনার কাছে জানতে চেয়েছেন হার্টের অসুখ আটকানোর জন্য আমরা কি ডায়েট করতে পারি? হার্টের অসুখের জন্য মানে প্রিভেনশন অবশ্যই বেটার। তো প্রিভেনশনের জন্য প্রথম যেটা বলবো, জাঙ্ক ফুডস যেগুলোতে আমাদের স্যাচুরেটেড ফ্যাট থাকে বা ট্রান্স ফ্যাট থাকে, এই সমস্ত প্যাকেট খাবারগুলো থেকে দূরে রাখতে হবে। জিনিসটা আমি একেবারে বন্ধ করতে বলবো না, কারণ বন্ধ করলে আপনি শুনবেন না। তো অকেশনালি রাখুন, ভীষণ রেয়ার রাখুন, কিন্তু সবসময় একটা হেলদি রুটিন ফলো করুন, যেখানে সিগারেট কনজাম্পশন বা স্মোকিং এই ধরনের জিনিসগুলো বাইরে রাখুন। এবং আমরা সবসময় ননভেজ ফ্যাটটাকে প্রেফার করি ঠিকই যারা নন ভেজিটেরিয়ান, কিন্তু তার সাথে আপনি ভেজ প্রোটিন যেটাতে ফ্যাটে যেটা আছে না সেটা খুব গুড ফ্যাট আছে, তো সেইগুলো আপনি ইনক্লুড করুন। আপনি মাছ খেতে পারেন, সাথে ডাল, পনির, দুধ এই ধরনের যে প্রোটিনগুলো সেগুলো রাখুন, সেখান থেকে আমরা যে ফ্যাটটা পাবো সেটা ভালো ফ্যাট পাবো। এবং যেগুলো বলছিলাম গুড ড্রাই ফ্রুটস সেগুলো রাখুন, শাক সবজি ফল এইগুলো খান, কিন্তু বাটার, ঘি, মার্জারিন বা খুব বেশি মাটন, রেড মিট এই ধরনের খাবারগুলো খুব বেশি খাবেন না, অল্প অল্প করে বারবার খান যাতে। এবং অবশ্যই আপনার কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইল যেটা উইকলি বা 6 মান্থ ছাড়া ছাড়া আপনি চেক আপে রাখুন, প্রেশার চেক আপ করুন। খুব বেশি সল্ট ইনটেকও কিন্তু করবো না। রিফাইন্ড খাবার, এক কথায় যে সমস্ত খাবার রিফাইন্ড সিরিয়ালস মানে ময়দা হয়ে গেল, সুজি হয়ে গেল, এইগুলো আমরা একটু অ্যাভয়েড করে চলবো। সেই জায়গায় আমরা যেটা বাচ্চাদের ক্ষেত্রেও বলবো, শুধু আটা না খাইও আমরা একটু মাল্টিগ্রেন মানে জোয়ার, বাজরা, রাগি যেগুলো থেকে অন্য মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা খুব বেশি, ওটস একদমই অন্য মাইক্রো মানে আটাতে শুধুমাত্র গ্লুটেন বা আটা খেয়ে যাচ্ছে, আমরা রুটি মানে আটা বুঝি, কিন্তু অন্য মাল্টিগ্রেনস গুলো একটু চয়েস করুন, জোয়ার, বাজরা, রাগি এগুলো খান। আটার সাথে এই ইনগ্রেডিয়েন্টস গুলো তো মিশিয়েও আমরা রুটিটা তৈরি করতে পারি। একদমই তাই, একদম। এখন মাল্টিগ্রেন তো অ্যাভেলেবেল মার্কেটেও, তাতে সবকিছুই থাকছে, তো সেগুলো আমরা নিতে পারি। একদম। দর্শক বন্ধুরা টেলিফোনে রয়েছেন, নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি আনন্দমোহন জানা আছি। বলুন। আমি বলছি আমার বয়স হচ্ছে 65 বছর। আচ্ছা। হাই প্রেসার হচ্ছে আমার 150/90। আচ্ছা। আমি ওষুধ খাচ্ছি, সিলাকা 20 এবং লসাসেন পটাশিয়াম 50 আর ইকোস্টিন 75। তা সত্ত্বেও কিন্তু আমার ওই হাই এইরকম প্রেসার আছে। কি খাবো, খেয়ে কিভাবে কমাবো সেটা একটু বলে দিলে ভালো হয়। বেশ, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। হ্যাঁ ম্যাডাম, হাই প্রেসার রোগী ওনার ক্ষেত্রে আমি বলবো যে আপনি নুন কতটা সারাদিনে খাচ্ছেন সেটা খেয়াল রাখুন। সবজিতে যেটুকু আমরা খাচ্ছি ঠিক আছে, কিন্তু টেবিল সল্ট বা কাঁচা নুন খাওয়ার পরিমাণটা কমান। এবং নুন আমরা অনেক সময় হয়তো বুঝে খাচ্ছি না, ধরুন পাঁপড় খাচ্ছেন, তাতে খুব বেশি নুন থাকে, বেকিং সোডা বা ভিনিগার বা বিভিন্ন ধরনের সস, টমেটো সস যে বাজার চলতে সস পাওয়া যায়, ওগুলোতেও কিন্তু নুন থাকে প্রচুর পরিমাণে। তো যাদের প্রেশারের প্রবলেম আছে, হাই প্রেশারের প্রবলেম আছে, তারা সল্টের উপর অবশ্যই খেয়াল রাখুন। এবং এই ধরনের জাঙ্ক ফুডস বা ফ্যাট যেগুলো মাটন, রেড মিট এই ধরনের খাবারগুলো খাবেন না। আর একটা হচ্ছে জল খান প্রচুর পরিমাণে, এবং চা, কফি এইগুলো কিন্তু খুব বেশি ইনটেক করবেন না, এগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে। একদম। ম্যাডাম অর্ণব রায়চৌধুরী তিনি জানতে চেয়েছেন 500 ক্যালোরির মধ্যে লাঞ্চ ব্রেকফাস্ট কিভাবে কমপ্লিট করা যায়? 500 ক্যালোরি ইচ নাকি 500 ক্যালোরির মধ্যে টোটাল তিনি লাঞ্চ এবং ব্রেকফাস্ট টোটাল যদি বলা হয় তাহলে অনেকটা কমই হয়ে যাচ্ছে। ওনার হাইট ওয়েট অনুযায়ী দেখতে হবে, 500 ক্যালোরিতে একটু কমই হচ্ছে। তো একটু ওটা যদি আমি ধরে নিলাম যদি অ্যাডাল্ট বা মিডল এজ হয়, তো মোটামুটি অ্যাটলিস্ট ওটা যদি কোনো হেলথ প্রবলেম না থাকে এবং উনি যদি অ্যাক্টিভ হন, 1500 to 1600 ক্যালোরি রাখতেই হবে। তো দুটো মিলিয়ে একদম ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার যদি 500 করি, বাকি কোথায় খাবো? মেন আমাদের এই 3টে মেজর মিল, তো এইগুলোতে আরো একটু বেশি ক্যালোরি রেখে আমরা নর্মাল খাওয়া দাওয়া করবো, রুটি, সবজি, ডাল, ফিশ, চিকেন এরকম রাখলেই আমাদের হেলদি। একদমই তাই। এরই পাশাপাশি আরো একজন রাখি পাত্র জানতে চেয়েছেন যে কোন ধরনের খাওয়া দাওয়া করলে এই পরিস্থিতিতে নিজেকে কিছুটা
সুরক্ষিত রাখতে পারবো। যদিও আমরা শুরুতে আলোচনা করেছি, একদমই তাই, ইমিউনিটি নিয়ে আমরা আলোচনা করেছি। আবার একবার বলবো যে ন্যাচারাল সোর্সের উপর ডিপেন্ড হন। খুব বেশি ওই পিলস বা ট্যাবলেটস খাচ্ছি মানে আমি সেফ আছি, বা আমি এতদিন এত কাড়া খেলাম, এত কিছু ইমিউনিটি বুস্টিং পাউডার বা খেলাম, তাও আমি করোনা আক্রান্ত হলাম, এরকম একটা কারেন্ট সিচুয়েশনে মানুষের মানসিকতা কাজ করছে। ইমিউন সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেক বাড়িয়ে দেয়। শুধুমাত্র করোনা নয়, যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের থেকে আপনি যদি আক্রান্ত হন, সেখান থেকে রিকভারি আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন, আবার নিজের জায়গায় ফিট বা হেলদি হতে পারবেন। তাই আপনার হেলদি লাইফস্টাইলটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আপনি এতদিন কি ধরনের একটা সকাল থেকে রাত্রি পর্যন্ত খাবার দাবার করেছেন, কতটা বাইরের খাবার থেকে অ্যাভয়েড করে রেখেছেন, কতটা নিজেকে অ্যাক্টিভ রেখেছেন। শুয়ে আছি তো শুয়ে আছি, বা বসে আছি তো বসেই আছি, বসে বসে অনলাইনে কাজ হচ্ছে তো করেই যাচ্ছি, সেটা না হয়ে নিজেকে অ্যাক্টিভ রাখুন। যেটা খাচ্ছেন সেটাকে প্রপারলি ডাইজেস্ট হতে দিন। জল খান, নিজেকে হাইড্রেটেড রাখাটা খুব ইম্পর্টেন্ট। জল যদি খেতে ভালো না লাগে, আপনি লস্যি করে খান, ফ্রুট জুস খান, আপনি পুদিনা পাতার জল খান, জলটা ভীষণভাবে দরকার। এবং এই হেলদি ফ্রুটস মানে রেগুলার অন্তত ডায়েটে আপনার একটা বা দুটো ফল রাখুন, সিজনাল ফ্রুটস রাখুন, এটাই আমাদের হেলদি একটা ফুড হ্যাবিট। বাহ, দর্শক বন্ধুরা রয়েছেন, নমস্কার, বলুন কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, বলুন। আমার নাম হচ্ছে অর্জুন ব্যানার্জি। আমার প্রশ্নটা হচ্ছে যে প্রোটিন ইনটেক কতটুকু হওয়া দরকার? তার কারণটা হচ্ছে আমার ইরিটেবল বাবল সিনড্রোম আছে, প্রেসার 2019 না 20 ধরা পড়লো। আচ্ছা। আর সেটা হচ্ছে যে আমাকে ডাক্তারবাবু বললেন যে তুমি দুধ এবং মানে দুধ জাতীয় জিনিস বলতে ছানা এবং পনির খেতে পারো। আচ্ছা। তারপরে বললেন যেহেতু এটা বেশি খাওয়া হয়েছে তোমার সেখানে কনস্টিটিউশনটা ধরা পড়েছে। ঠিক আছে, আমার প্রশ্নটা হচ্ছে আমি কি এখন দুধ বা দুধ জাতীয় জিনিস আমি ছানা বা পনির খেতে পারবো? আর যদি খাই তো কতটুকু খাওয়া উচিত? বেশ ম্যাডাম, যেহেতু আপনার আইবিএস এর সমস্যা আছে, আপনি দুধ বা পনির যদি খেতে চান, সেটা ফ্যাট ছাড়া যেটা হয়, ডাবল টোন যেটা হয়, যেটা ইজিলি ডাইজেস্টেবল বা স্কিমড মিল্ক, সেটা আপনি খেতে পারেন। তো বেটার আমি বলবো দই চুজ করুন। দইয়ে আপনি অনেক বেশি প্রোটিনও পাবেন এবং খুব ইজিলি ডাইজেস্ট করতে পারবেন, এবং আপনার গাটের জন্য, আমি প্রথমেও যেটা বলছিলাম, গাটের জন্য বা ডাইজেস্টিভ সিস্টেমের জন্য দইটা হচ্ছে ভালো হবে। আর কোনো রান্নাই হচ্ছে ভালোভাবে কুকড করে খাবেন, আনকুকড যেন না হয়। বা স্যালাড খাচ্ছেন, সেটা র, সেটা আপনার ডাইজেস্ট করতে প্রবলেম হতে পারে। তো আপনি যে সমস্ত খাবার খুব ইজিলি ডাইজেস্ট হয়, আপনি পেঁপে খেতে পারেন ফলের মধ্যে, রাদার দেন আপনি হয়তো পেয়ারা খাচ্ছেন, সেটা হয়তো ডাইজেস্ট করতে পারছেন না, বা সবুজ শাকসবজি, সেটাকে খুব ভালো করে রান্না করে খান, যেটা খুব তাড়াতাড়ি হজম হতে পারবে। আইবিএস এর সমস্যার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে যে খাবারটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়, অল্প অল্প করে খাবো, বারে বারে খাবো, জল খাবো ঠিক করে, এবং প্রচুর ওই র খাবার যেগুলো হয়, মানে কাঁচা অবস্থায় আমরা যেগুলো খেতে পারি, খুব গোটা গোটা ফল, সেগুলোর থেকে একটু যেটা ইজিলি ডাইজেস্ট হতে পারে সেই ধরনের খাবারটা আমরা বেশি খাবো। বেশ, দর্শক বন্ধুরা রয়েছেন, নমস্কার, কে রয়েছেন বলুন। ম্যাডাম নমস্কার, আমি কল্যাণ সুর বলছি বেহালার থেকে। হ্যাঁ কল্যাণ বাবু, কি জানতে চাইছেন? আমি ডায়েটিশিয়ান ম্যাডামের কাছে একটু যাচ্ছি, ওনাকে জিজ্ঞেস করছি। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, বলছি আমি আমার চারটা বলছি, এরপর আপনি আমাকে একটু সাজেস্ট করবেন যে আরো এক্সট্রা কিছু নিতে হবে কিনা। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি 2 গ্লাস জল খাচ্ছি, তারপরে আমি চাবন ব্রাশ খাই। ওকে, চাবন ব্রাশ খাওয়ার পর 1 কাপ চা, 2টো বিস্কুট খাই, তারপরে আমি টিফিনে খাই যেটা ব্রেকফাস্ট, সেটাতে 1টা বা 2টো রুটি খাচ্ছি, ডিম খাচ্ছি, 1টা কলা খাচ্ছি এবং শশা খাচ্ছি। এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। দেন লাঞ্চ হচ্ছে ভাত ডাল, যেরকম আমাদের নর্মাল বাঙালিদের লাঞ্চ হয়। বিকেল বেলাতে আমি ছানার মুড়ি একটু খাই এবং চা 1 কাপ খাই, এবং রাত্রিরে আমি একটুখানি ভাত, অল্প একটু ভাত এবং একটা মাছ খাই। আমি আপনাকে জিজ্ঞেস করছি এর পরে আমাকে আর কিছু নিতে হবে কিনা, যদি বলেন তো খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি ধরে নিলাম আপনার কোনো সমস্যা নেই, সেটা ধরেই আমি চলছি। প্রেসার একটু শুনুন, প্রেসার আমার একটু আছে, সেটা হচ্ছে 135/80, এবং এটা আমি ওষুধ খাই একটা। আপনার হাইট আর ওয়েট কত আছে? আমার হাইট হচ্ছে 5 feet 8 inches, 8 inches হাফ হতে পারে, এবং ওয়েট হচ্ছে 79 to 80। ঠিক আছে, মোটামুটি আপনার ওয়েট হাইট অনুযায়ী ঠিকই আছে। আপনি শুধু এমনি ঠিকঠাকই আছে, আপনার ডায়েট আপনি ফলো নিচ্ছেন, সবই নিচ্ছেন। শুধু একটু বলবো যে আপনি যে বড় বড় মিল নিচ্ছেন সেটাকে ভেঙে দিন। 3টে বড় মিলে মানে ব্রেকফাস্ট করছেন, লাঞ্চ করছেন, তো মাঝে এইটাকে ভেঙে আপনি 3টে করে দিন। মানে মিড মর্নিং এ আপনি এই যে কলাটা আপনি ব্রেকফাস্টে খেয়ে নিলেন সবকিছু খাবারের সাথে, ওই ফলটাকে আপনি 2 ঘন্টা পরে খান। একসাথে অনেকটা না খেয়ে অল্প অল্প করে খান।
আচ্ছা আচ্ছা। ঠিক, আবার আপনি বিকেলের দিকে লাঞ্চ করলেন, তো আবার ইভিনিং টাইমে কিছু একটা বোধহয় ছানা মুড়ি আপনি খাচ্ছেন, এবং কোনো খাবার খাওয়ার সাথে সাথেই চা খাবো না, এটা আমি আগেও বলেছি। একটু গ্যাপ দিয়ে চা খান এবং তাড়াতাড়ি একটু ডিনারটা করে নিন, জল খান ঠিক করে, আদারওয়াইজ আপনি ঠিকই আছেন। আর একটা হচ্ছে সকালে খালি পেটে কখনোই আমরা চা খাবো না, সবার ক্ষেত্রেই তাই। আগের দিন রাত্রে ভেজানো কিছু ছোলা বা কিছু আমন্ড, বাদাম বা ওয়ালনাট, যেটা আমাদের সারাদিনের অ্যাপেটাইটটাকে ইমপ্রুভ করবে। অনেকের খিদে পায় না, বা ডাইরেক্ট যে চা খাচ্ছি সেটা অনেক সময় আমাদের স্টমাকের ক্ষেত্রে ক্ষতিকর। তো আমরা ডাইরেক্ট চা না খেয়ে সকালে আমরা কিছু ভেজানো ড্রাই ফ্রুটস আমরা অবশ্যই আগে খাবো, তার 30 থেকে 40 মিনিট পরে চা খাবো। একদম। কল্যাণবাবু, নিশ্চয়ই আপনি জেনে নিয়েছেন আপনার যেটা প্রশ্ন ছিল। এবার আমি অরিন্দম মণ্ডল ফেসবুকে প্রশ্ন করেছেন, লকডাউনে বাড়িতে ওয়ার্ক ফ্রম হোমেই আছেন, বাড়িতেই একদম পুরো কোথাও বেরোচ্ছেন না, ফলে প্রচুর তিনি ওয়েট গেইন করেছেন, কিভাবে এটা এরপর ডায়েটে যাবেন? এই সমস্যা তো প্রচুর মানুষের, মানে ক্লিনিকে লকডাউন যেই খোলে একটু মানুষ আসা যাওয়া শুরু করে, ক্লিনিকে ম্যাক্সিমাম এই অবস্থা যে ওয়েট গেইন করে ফেলেছি, এবার কি করব। একদমই, কারণ অ্যাক্টিভিটি লেভেলটা খুবই কমে যাচ্ছে, সারাক্ষণ বসে বসে এতটাই কাজের প্রেশার যে উঠে একটু কিছু করবে সেই সুযোগটা নেই। তো আপনি এতদিন যেটা খাওয়া দাওয়া করছিলেন সেটা কখনোই ভাববেন না আপনি এই অবস্থাতেও সেই ক্যালোরিটাই নেবেন, কারণ আপনার অ্যাক্টিভিটি নেই। আপনার যখন ক্যালোরি বার্নটা কমে গেছে, ক্যালোরি ইনটেকটাও আপনাকে কমাতে হবে। আর সাথে নিজেকে একটু অ্যাক্টিভ, যতই সুযোগ কম থাক, আপনি হয়তো ফোনে কথা বলছেন, সেই সময় একটু ফোনে কথা বলতে বলতে হাঁটুন, বা একটু উপর নিচ সিঁড়িতে একটু এদিক ওদিক করুন, বা বসে বসে আমরা যেটাকে সিটে বসে আমরা যে ধরনের যোগা করতে পারি বা পায়ের ব্যায়াম করতে পারি, নিজেকে অ্যাক্টিভ রাখুন। মানে না হলে কি হবে, এই জিনিসটা যদি কন্টিনিউ চলতে থাকে, তাহলে পরের দিকে কি শুধু ওবেসিটি আজ হয়েছে, পরে ওবেসিটি রিলেটেড আপনার কোলেস্টেরল বাড়বে, আপনার ফ্যাটি লিভার বাড়বে, হাইপারটেনশনের সমস্যা, এইগুলো কিন্তু তাড়াতাড়ি এসে যাবে। তো সেগুলোকে প্রিভেন্ট করার জন্য আপনাকে ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে, আর ওয়েটটা কন্ট্রোল করার জন্য আপনাকে ক্যালোরি ইনটেকটাকে একটু কমাতে হবে। বারবার যেটা প্রথম থেকেই বলে আসছি যে প্রচুর খাবার একসাথে না খেয়ে অল্প অল্প, আপনি সারাদিন বসে আছেন, আপনি যদি একসাথে অনেকটা খাবার খেয়ে নেন সেটা ঠিকঠাক ডাইজেস্ট হবে না, একদম ফ্যাটিকে ট্রান্সফার হয়ে যাবে। অল্প অল্প করে খাবার খান, বারে বারে খান, আর ওই সুইগি বা এগুলো থেকে বাইরের খাবার না নিয়ে একটু বাড়িতে রান্না করে বাড়ির খাবার একদম একদম, আর ফ্রুটস, ভেজিটেবলস এগুলো বেশি বেশি করে খান, এটাই আমি সবসময় বলি। দর্শক বন্ধুর কাছে যাব। নমস্কার, কে রয়েছেন বলুন? হ্যাঁ বলছি ম্যাডাম, আমি সুব্রত চক্রবর্তী শিউড়ি থেকে বলছিলাম। হ্যাঁ সুব্রত বাবু বলুন, কি জানতে চাইছেন? আমি একজন কিডনির পেশেন্ট। আচ্ছা। হ্যাঁ, তো আমি দীর্ঘ 2 বছর ধরে ডাক্তার দেখাইছি, তো আমার একটু ক্রিয়েটিনটা বেশি 2.7। হ্যাঁ, তো এই এবং ইউরিয়াটা হচ্ছে 71। হ্যাঁ, তো যদি কোনো সাজেশন দেন। বেশ, কিন্তু ম্যাডাম একটু আগে বলছিলেন যে অন্যান্য সমস্ত প্রবলেম, সমস্ত অসুখের ক্ষেত্রে ডায়েট চার্টটা বলা যায় ভার্বালি শুনে, কিন্তু কিডনির ক্ষেত্রে সমস্ত রিপোর্টস না দেখে উনি বলতে পারবেন না। আগে একজন কিডনি পেশেন্টকে পরে যোগাযোগ করে নেবেন ফোনে, আপনার সমস্ত এজ, হাইট, ওয়েট, আপনার বাকি যে রিপোর্টস গুলো দেখে আমি নিশ্চয়ই আপনাকে গাইড করে দেব। ঠিক আছে, আপনি ফোনে যোগাযোগ করেন। ক্যালসিয়াম যেগুলো আরো রিপোর্ট আছে। হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট না দেখে। ঠিক আছে, আপনি ফোনে যোগাযোগ করে নেবেন। সুন্দর দে তিনি জানতে চেয়েছেন, 29 ইয়ার্স ওল্ড, খুব চুল পড়ে যাচ্ছে, হেয়ার রুট স্ট্রং করার জন্য কি খাওয়া যেতে পারে? হ্যাঁ, হেয়ারের জন্য প্রোটিন রিচ ডায়েট, তো আমরা বায়োটিন বা এই ধরনের রিচ ডায়েট আমরা বলি। বায়োটিন একটা প্রোটিনেরই একটা পার্ট, কিন্তু হেয়ার অনেক সময় বিভিন্ন, একটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে পড়ে, একটা হতে পারে আপনার যে জলটা আপনি ইউজ করছেন হেয়ার ওয়াশের জন্য সেটা অনেক সময় সেটার কারণে হয়, অনেক সময় আপনি কেমিক্যাল প্রচন্ডভাবে হেয়ারের উপর ইউজ করছেন সেটার কারণে হয়। 4 নম্বর কারণ হতে পারে আপনার স্ট্রেসের কারণে হয়। 5 নম্বর হতে পারে খুব মেজর যেটা এখন হয়ে থাকে সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হেয়ার ফল। আপনার হয়তো থাইরয়েড হরমোন ঠিক নেই, থাইরয়েড হরমোন ইমব্যালেন্সের জন্য হচ্ছে। আপনার হয়তো যেগুলো ফিমেলের ক্ষেত্রে যদি বলি, ফিমেল হরমোন হয়তো ঠিক নেই, যেটার কারণে হেয়ার ফল প্রচুর পরিমাণে হয়। সিজনাল চেঞ্জেসের জন্য, তো কি কারণে হচ্ছে সেটা আমাদের আগে দেখতে হবে। হেয়ার ফল নিয়ে যদি কেউ আসে, তার ফার্স্ট আমরা বলি যে আয়রন টেস্ট করানো হোক, হিমোগ্লোবিন ঠিকঠাক আছে কিনা, তার হরমোনাল কোনো রকম থাইরয়েডের প্রবলেম আছে কিনা, হরমোনাল কোনো রকম প্রবলেম আছে কিনা, বা তারপর দেখি সে কতটা সারাদিনে প্রোটিন ইনটেক করছে। আমি যদি জেনারেল বলি তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি প্রোটিন ইনটেকটা ঠিক রাখুন। প্রোটিন মানে আমরা পাই ডাল থেকে পাই, দুধ থেকে পাই, মাছ, মাংস, ডিম এগুলো থেকে পাই। তো এই ধরনের খাবার আপনার ডায়েটে, পনির খুব ভালো আমাদের হেয়ারের জন্য, তো পনির বা ডিমের কুসুম এগুলো আমরা ডায়েটে রাখতে পারি, যেটা আপনাকে হেয়ারের হেলথের জন্য ভালো। সীমা মিত্র আপনি জানতে চেয়েছেন ওয়েট কি করে গেইন হয়েছে সেটাকে কি করে কমাবেন। আমাদের
ফেসবুক পেজে আমাদের রেকর্ডেড লাইভটা প্লিজ দেখে নেবেন। ম্যাডাম দুবার এটার আনসার করেছেন। জয়ন্তী কৃপালিনী তিনি জানতে চেয়েছেন তার মেয়ের 9+ এজ, কোভিডের সময় কি খাওয়ানো যেতে পারে? হ্যাঁ, বাচ্চাদের যেটা ডায়েট নিয়ে, ওনার যেহেতু বয়স 9+, তো একটু বোঝার হয়েছে এবং উনি চিবিয়ে খেতে পারবেই। তো আমরা এতক্ষণ যেটা বলছিলাম যে ভিটামিন এ রিচ, মানে আমরা ধরুন গাজর হতে পারে, কুমড়ো হতে পারে, বা ভিটামিন সি আমরা পেয়ারা হতে পারে, আমলকির জুস আমরা সকালে দিতে পারি ওকে, বা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারি। পালং শাকে খুব ভালো ধরনের ভিটামিন এ থাকে, স্পিনাচ স্যুপ করে দিতে পারি। এই ধরনের যে সমস্ত খাবারগুলোতে আছে সেগুলো আমরা রেগুলার বেসিস যদি ওর ডায়েটে রাখি, সকাল থেকে রাত্রি অবধি আমি একটা রুটিনও বলে দিয়েছি যেটা বাচ্চা এবং কিডসদের জন্য আমরা ফলো করতে পারি। তো ওটা যদি ফলো করে আপনি একটু দেখে নিন। ম্যাডাম একদম সময় শেষ, আরো অনেক কিছু জানার ছিল কিন্তু বাকি রয়ে গেল। আমরা পরবর্তী এপিসোডে নিশ্চয়ই আপনার সাথে আবারও বসবো। খুব ছোট্ট করে, আফটার কোভিড যারা পজিটিভ হয়েছেন আবার নেগেটিভও হয়েছেন, তারপর তাদের উইকনেস, ঘুম কম হওয়া, এই সমস্ত বিভিন্ন সমস্যায় তারা ভোগেন, ছোট্ট করে কোনো সাজেশন তাদের জন্য দেওয়া যেতে পারে? একদমই তাই। আপনি কখনোই ভাববেন না, অনেকের ক্ষেত্রে উইকনেসটা 4 থেকে 6 মাস পর্যন্ত যাচ্ছে, তো কখনোই ভাববেন না যে আপনি একেবারে আগের লাইফস্টাইলে ফিরে আসবেন। আপনার ঘুমটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। মেন্টাল একটা যে স্যাটিসফ্যাকশন বা মানসিক অবস্থাটাকে আপনাকে দেখতে হবে। তার জন্য যোগা করুন, রেগুলার বেসিস ব্রিদিং এক্সারসাইজ করুন, যেটা আপনার অনেকের ক্ষেত্রে বুকে চাপ, স্পেশালি যারা যারা ভেন্টিলেশন থেকে এসেছেন তাদের ক্ষেত্রে, হার্টের ক্ষেত্রে প্রবলেম, আপনি ডক্টর চেকআপে থাকুন, আপনার ডায়েটিশিয়ানের সাথে কনসালটেশনে থাকুন। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরও আপনারা রেগুলার চেকআপের মধ্যে থাকুন। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আপনি গার্গেল করুন, অয়েল পুলিং করতে পারে, যেটা আপনার মুখের যে ব্যাড ব্যাকটেরিয়া সেটাকে বের করে দিতে পারে। এটা আমরা বাচ্চাদের ক্ষেত্রেও করতে পারি। আর এছাড়া আপনার রেগুলার বেসিস ডায়েটটা ঠিক রাখুন, দুধ খান ঘুমোতে যাওয়ার আগে, যেটা স্ট্রেসটাকে করবে এবং অনিদ্রার যে সমস্যা সেগুলোকে কন্ট্রোল করবে। এছাড়া নর্মাল একটা হেলদি ব্যালেন্স ডায়েট অবশ্যই ফলো করুন, যেটা আপনার উইকনেসটাকে কাটিয়ে তুলবে। এবং সবার আগে যেটা হচ্ছে, আমরা প্যানিকড হব না, সাবধানে থাকবো, প্রপার যে বিধিনিষেধগুলো আছে, রেস্ট্রিকশন, সেগুলো মানবো। ম্যাডাম অনেক ধন্যবাদ আমাদের এই হ্যালো ডক্টর অনুষ্ঠানে আসার জন্য এবং সুন্দর করে একটা গাইডলাইন আমাদের নিউট্রিশন, আমাদের পুষ্টির জন্য দিয়ে দেওয়ার জন্য। আপনারাও সকলে ভালো থাকুন, সতর্ক থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছেন সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। মেয়ে, বউ বা মা, আমাদের লাইফে মুশকিল দিনের ব্যথা, তা অসময়ে হওয়া, খিটখিটে ভাব, ক্লান্তি, দুর্বলতা বা রক্তের অভাবের মতো সমস্যা হয়। এর জন্য ভয় পাবেন না, গ্রহণ করুন 90 বছর ধরে ইন্ডিয়ার নম্বর 1 ওষুধ বা টনিক হেমপুষ্পা। সিঙ্গারা দিব্যি এবার ছক্কা পড়বেই। অ্যাসিড শুরু হয়ে গেল, গড়বড় লেবু জল খাও। গড়বড়কে বাড়তে দিও না। নাও ফার্স্ট টাইম রাইট, ফার্স্ট টাইম ইনো। ইনো কাজ শুরু করে মাত্র 6 সেকেন্ডের মধ্যেই। ইনো দুটো মজাদার ফ্লেভারসে, টেস্টি কোলা আর সুস্বাদু অরেঞ্জ। যে বাড়িতে থাকে ডেটলের অভ্যাস, সেই বাড়িতে অসুখ কম হবে। যে বাড়িতে থাকে ডেটলের অভ্যাস, সেই বাড়ির লোকেরা কম অসুখে পড়ে, কারণ এই দায় 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। আমার বাড়িতে আছে ডেটলের স্বচ্ছতা। এটা প্রমাণিত যে ডেটল ইজ এফেক্টিভ अगेंस्ट কোভিড-19 ভাইরাস। জীবনে মানুষ ঠাকুমা, মশা। একটু দাঁড়া বাবা, সবুরে সব সময় মেওয়া ফল। ভুল, সবুরে মেওয়া ফলে না, কখনো ডেঙ্গু বা কখনো ম্যালেরিয়া হয়। হ্যাঁ মা, মশা যত বেশিক্ষণ বেঁচে থাকবে, রোগের আশঙ্কা তত বেশি বাড়বে। মশাদের প্রতি ধৈর্য দেখাবেন না, কালো হিট লাইম দিয়ে তাদের তৎক্ষণাৎ মেরে ফেলুন। তাহলে কি শিখলে? কালো হিট লাইম, মশাদের বিনাশ তৎক্ষণাৎ। আরে কেবল কাকু। আরে হ্যাঁ, ওর কেবলওয়ালা কাকু কোথায়? রাহুল, ওর কেবলওয়ালা কাকুকে ডেকে নিয়ে আয় তো জলদি। আপনি এখানে দাঁড়িয়ে ফুল সাজাচ্ছেন আর সবাই আপনার জন্য অপেক্ষা করে বসে আছে, কিন্তু এটা তো ফ্যামিলি ফটো, তাই না? আরে ফ্যামিলি ফটোগ্রাফ বলেই না তোমাকে ডাকছি। এসো, আরে জলদি এসো, জলদি জলদি। शाबाश। कुछ रिश्तों के बिना हम सब अधूरे हैं। GTPL कनेक्शन दिल से। ওয়াও, এত স্মুথ স্কিন, স্যালন ছাড়াই
এই যে আমার স্যালন। উইথ কোল্ড ভ্যাক্স স্ট্রিপস, তোর 3 ইজি স্টেপে স্যালন। আলাদা করো, লাগাও, টেনে তোলো। চকলেট ভ্যাক্সের মতো রেজাল্ট স্যালন স্মুথ ফিনিশের জন্য। ব্যাস বিট করো, ট্রাই করুন 99 নতুন ডেটলটা তো একদম চনমনে করে তুলেছে। সব থেকে ভালো ডেটল এই সুরক্ষা দেয় 99.99% জীবাণু থেকে ভাইরাস সহ, আর দেয় দুর্দান্ত তরতাজা অনুভূতি। ডেটলকে সব থেকে ভালো বলার সবার নিজের নিজের কারণ। আপনারটা কি? ডেটল, বি 100% শিওর। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছেন সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। যখন মা বলতে চায় আরো একটা গোল দাও, তখন রোজ সকালে মা বলে বরুণ আরো এক চামচ। যখন মা বলতে চায় আরো একটা প্রবলেম সলভ করো, তখন রোজ সকালে মা বলে আরো এক চামচ। মায়ের আরো এক চামচের মানে আরো একবার লাফানো, আরো একবার প্রশংসা। এক বোল কেলগস আর দুধে আছে পাওয়ার অফ 5, এনার্জি, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম আর ভিটামিনস, মানে আরো একটু এনার্জি। প্রতিটি সকাল এখন ব্রেকফাস্টের থেকেও কিছু বেশি। কেলগস 10 টাকায়ও। অসুখ বাড়লে তো সুরক্ষাও বাড়ানোর প্রয়োজন আছে, তাই আমরা তৈরি করেছি নতুন বেস্ট এভার ডেটল। এই সুরক্ষা দেয় 99.99% জীবাণু থেকে, ভাইরাস ও ব্যাকটেরিয়া সহ, দেয় সর্বোচ্চ টিএফএম শক্তি, তরতাজা অনুভব। ডেটল, বি 100% শিওর। হারপিক ইন্ডিয়া আপনার টয়লেট পরিষ্কার করায় ওপেন চ্যালেঞ্জ করছে। দম আছে কারো? হ্যাঁ আছে। আমরা আজই ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করেছি। এই দেখুন, আজ যেহেতু নতুন নতুন ইনফেকশন ছড়াচ্ছে, সেহেতু টয়লেটকে শুধু পরিষ্কার নয়, জীবাণুমুক্ত করতে হবে। হারপিক 10x ম্যাক্স ক্লিন, যা কঠিন দাগ দূর করে, মারে 99.9% জার্মস আর কোভিড-19 এর করোনা ভাইরাসকেও। টয়লেটকে শুধু পরিষ্কার নয়, জীবাণুমুক্ত করি। টুকরো সুখের এই যে দিন, স্বপ্নকে কাছে পাওয়া, প্রিয় সে আপনজন, সোনালি সোনালি ঘর। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন। আসুন মিস্টার সুপারভাইজার। কি সুপারভাইজার? সুপারভাইজার এখন ম্যানেজার হয়ে গেছে বাবা। বস বললেন মিস্টার রজতের অ্যাসেম্বলি লাইন কখনো থামেনি, কখনো সিক লিভও নেয়নি। সাবাস বাবু, এই বাড়িতে কিছুই থামে না, কারণে থামতেই দেয় না। সাবাস। যে সমস্ত বাড়িতে ডেটল প্রতিদিন ব্যবহার করা হয়, সেখানে লোক কম অসুস্থ হয়। ডেটল, বি 100% শিওর। স্পিড নিউজ নিবেদন করছে স্ট্রং মানে জানা আছে মাইথান। স্ট্রং মানে মাইথান, নির্মাণের মানদণ্ড। রাশিয়াকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার হ্যাকারদের সাইবার হানায় অতিষ্ঠ আমেরিকাবাসী। অভিযোগ, যথেষ্ট তথ্য প্রমাণ দেওয়ার পর কোনো ব্যবস্থা নিচ্ছে না রাশিয়া। তাই এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বেলজিয়ামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল 90 বছরের বৃদ্ধার। একই সঙ্গে মারণ ভাইরাস আলফা ও বিটা স্ট্রেনে আক্রান্ত হয়েছিলেন তিনি। এই অত্যন্ত বিরল ঘটনায় বিস্মিত বিশেষজ্ঞরা। সেই সঙ্গে তারা এও জানিয়েছেন, ঘটনাটি এতই বিরল যে এই ধরনের সংক্রমণকে আলাদা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আফগানিস্তানের পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। সে দেশের 85% এলাকার দখল নিয়ে ফেলেছে বলে দাবি করেছে তালিবানরা। ঘাঁটি শক্ত করেছে লস্কর-ই তৈবাও। এমন পরিস্থিতিতে আর ঝুঁকি নিতে চায় না ভারত। তাই কান্দাহার দূতাবাস থেকে 50 জন ভারতীয় কূটনীতিবিদ ও অন্যান্য কর্মীদের দেশে ফিরিয়ে আনা হয়। তবে কান্দাহারের দূতাবাস বন্ধ করছে না ভারত। ভারত মার্কিন রাষ্ট্রদূত পদে লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেত্তিকে পছন্দ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গারসেত্তি তার ঘনিষ্ঠ সহকর্মীও বটে। মার্কিন সেনেট এই মনোনয়ন চূড়ান্ত করলেই 50 বছরের গারসেত্তির নাম ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সরকারিভাবে ঘোষণা করবেন বাইডেন।
মার্কিন ফৌজ পিছু হটতেই আফগানিস্তানে ভয়ঙ্কর লড়াই শুরু করেছে তালিবান। ইতিমধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে প্রবেশ করেছে জঙ্গি সংগঠনের যোদ্ধারা। ময়দানে তেমন সুবিধা করে উঠতে পারছে না আফগান বাহিনী। রাজধানী কাবুলেও জঙ্গিরা ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছে অনেকে। ফলে এবার কাবুল বিমানবন্দরের নিরাপত্তা বাড়িয়ে তুলতে সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে। হাইতি প্রেসিডেন্ট জোভেনেল মোইসের খুনের নেপথ্যে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করার পর এমনটাই জানিয়েছেন ক্যারিবিয়ান দেশটির পুলিশ। ক্রিশ্চিয়ান ইমানুয়েল নামে হাইতির এক নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। হাইতি পুলিশ সূত্রে খবর, ব্যক্তিগত বিমানে গত জুন মাসে দেশে প্রবেশ করেন অভিযুক্ত। তার সঙ্গে কলম্বিয়ার বেশ কয়েকজন নাগরিকও ছিলেন। দেশে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ, কমছে দৈনিক আক্রান্ত মৃতের সংখ্যা। তবে অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলির চিন্তা বাড়াচ্ছে কেন্দ্র সরকারের। এই সময় করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে দেশের উত্তর পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6 মাস আগে ঘোষণা করেছিলেন শারীরিক অসুস্থতার জন্য রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। ভবিষ্যতেও রাজনীতিতে নামার পরিকল্পনা নেই। নিজের দল রজনী মাকাল মান্দ্রাম ভেঙে দিয়ে এমনই ঘোষণা করলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। কয়েক দশক বাদে কাদের হাতে থাকবে বাংলার রাজ্য রাজনীতির রাশ? সুপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে তাদের ভাবমূর্তি। কে হবে আগামীর নেতা? দেখুন আগামীর নেতার নেতা। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রততে আজ রাত 9টায় শুধুমাত্র R+ নিউজে। R+ নিউজ এখন আপনার হাতের মুঠোয়। যেখানে খুশি যখন খুশি আপনার মোবাইলে আমরা আছি। প্লে স্টোর থেকে ডাউনলোড করুন R+ নিউজ অ্যাপ। খবরে থাকুন, খবর রাখুন 24 ঘন্টা। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। সব খবর নয়, সেরা খবর। খবরের দুনিয়ায় সার্চলাইট দেখুন পাঞ্চ at 6 প্রতিদিন সন্ধে 6টায় R+ নিউজে। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক एशियन पेंट्स सेफ पेंटिंग सर्विस। प्राण जाए पर पल्स न जाए। Co-powered by রাজা ক্রিম ক্র্যাকার বিস্কিট। ভাবুন কালকের, খান আজকের। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক Godrej Protect Magic Hand Wash। নমস্কার, আপনারা দেখছেন R+ নিউজ আর খবর প্লাস নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছে অরুণিকা। পোস্ট পোল ভায়োলেন্সের জেরে মৃত বিজেপি কর্মীর এবার করা হবে জাতীয় পরীক্ষা। ফরেনসিক পরীক্ষাগারে তার মৃতের যে রক্তের নমুনা, সেই নমুনা পাঠানো হবে এবং এই নিয়ে কিন্তু হাইকোর্ট আজ নির্দেশ দিয়েছে। পোস্ট পোল ভায়োলেন্সের জেরে মৃত বিজেপি কর্মীর DNA পরীক্ষা করা হবে। গভর্নমেন্ট হাসপাতালে সংগৃহীত মৃতের রক্তের নমুনা পাঠাতে হবে জাতীয় ফরেনসিক পরীক্ষাগারে এবং ভোট পরবর্তী হিংসার মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরো বিস্তারিত জানাবে আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন।